অ্যান অ্যাস্ট্রোলজারটা শেষ করে দিয়েছি। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের ফার্স্ট সেম যেটা, সেটাই এমসিকিউতে হবে। আর তোমাদের ফার্স্ট সেমের ওএমআর বোর্ড পাবলিশ করে দিয়েছে যে ওএমআর কিরকম দেখতে হবে। সেই ওএমআরটা আমি গ্রুপে দিয়ে দেবো। সেই ওএমআরটা কিভাবে ফিল আপ করতে হবে এটা আমি অনলাইন ক্লাসে শিখিয়ে দেবো। বেশ, দেখো অ্যান অ্যাস্ট্রোলজার ডে থেকে যেহেতু তোমাদের পুরোটা এমসিকিউ কোশ্চেন, তাই কি কি এমসিকিউ আসতে পারে এইগুলো একবার আমরা দেখব। দেখো প্রথমেই আসতে পারে অ্যান অ্যাস্ট্রোলজার ডে কার লেখা, অর্থাৎ হু ওয়াজ রাইটার অ্যান অ্যাস্ট্রোলজার ডে, অর্থাৎ অ্যাস্ট্রোলজার ডে লেখককে। চারজন নাম থাকতে পারে, আর কে নারায়ণ থাকতে পারে, তোমার মাইকেল ড্যাক্স থাকতে পারে, শেক্সপিয়ার থাকতে পারে, এরকম চারটে নাম থাকতে পারে। তো এই চারটে নাম তোমাদের অর্থাৎ কার লেখা, আর কে নারায়ণের লেখা, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড, এইখান থেকে আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটা কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া, যেটা হচ্ছে দ্য মালগুডি ডেজ। এইটা তোমাদের মনে রাখতে হবে। এটা এখানে কোথাও লেখা নেই, বইয়ে লেখা নেই, কিন্তু এটা আসতে পারে যে এই যে স্টোরিটা কোথা থেকে নেওয়া, বা এই যে প্রোজটা কোথা থেকে নেওয়া। তো এইটা হবে দ্য মালগুডি ডেজ। এইটা সবাই মনে রাখবে, এটা নোট করে নাও খাতায় যে দ্য মালগুডি ডেজ থেকে নাও। আচ্ছা, এই দুটো কোশ্চেন ছিল হচ্ছে ওপরের। এইবার আসি স্টোরি থেকে কি কি কোশ্চেন আসতে পারে। আচ্ছা, দা মালগুডি ডেজ সবাই লিখে নিয়েছো। মালগুডি স্পেলিং MALGUDI। বেশ, ঠিক আছে। এবার দেখো, punctually at midday he opened his bag. Which time he opened his bag? Midday, end of the day, start of the day, night। এইরকম চারটে অপশন থাকতে পারে, সেইখান থেকে তোমাদের কিন্তু মিড ডে সিলেক্ট করতে হবে। বোঝা গেল? এইটা একটা এমসিকিউ কোশ্চেন, এটা তলায় দাগ দাও। তারপরে দেখো, হি ওপেন হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট which consist a dozen of cowrie seals. How much cowrie seals he carried? সে কতগুলো কাউরি সিলস তার কাছে নিয়ে গিয়েছিল বা সে রাখতো। এ ডাজন, অর্থাৎ তোমাকে অপশন দিতে পারে এ ডাজন, হাফ ডাজন, 3 পিসেস বা 1 পিসেস। আর একটা দিতে পারে 1 পিসেস, 3 পিসেস, 7 পিসেস, আর একটা 12 পিসেস। যদি 12 পিসেস থাকে, যদি 12 পিসেস থাকে, এটা কিন্তু রাইট আনসার হবে। কারণ এ ডাজন আর 12 পিসেস এই দুটো একই ব্যাপার, অর্থাৎ এই দুটো সেম। এই যে এই দুটো কিন্তু সেম, এইটা মাথায় রাখতে হবে। বেশ, a square piece of cloth and abstract mystic charts and a notebook and a bundle of climate writing. এবার দেখো, what is shape of the cloth that the astrologer carried? অর্থাৎ অ্যাস্ট্রোলজার যেই ক্লথটা ক্যারিড করতো, কাপড়টা ক্যারিড করতো, সেইটার শেপ কি ছিল? নানা রকম দিতে পারে, স্কয়ার দিতে পারে, রেক্ট্যাঙ্গেল দিতে পারে, এরকম 4 রকম দিল। তো তোমাদের এইখান থেকে কিন্তু এই অপশনটা স্কয়ার করতে হবে। এইটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই অপশনটা কিন্তু স্কয়ার করতে হবে। বেশ, এরপরে আসো, his forehead has resplended with scared ash and vermilion and his eyes sparkled with a sharp abnormal gleam, which was really outcome of a continental searching look for customers. এবার দেখো, এইখানে দিতে পারে তার ফোরহেড অর্থাৎ কপালে কি ছিল, স্কেয়ার্ড অ্যাশ আর ভার্মেলেন অর্থাৎ পবিত্র ছাই ছিল, আর ছিল হচ্ছে ভার্মেলেনের টিকা। এইবার দেখো, এইখানে হয়তো 4টা অপশন দিল, কি কি? একটা দিল স্কেয়ার্ড অ্যাশ, একটা দিল ভার্মেলেন, একটা আর একটা কিছু দিল, আর একটাতে দিল এ অ্যান্ড বি বোথ। দেখো ম্যাক্সিমাম 11 এর এই কোশ্চেনটা যদি আসে যে এ অ্যান্ড বি বোথ, তখন কিন্তু উত্তর হবে অপশন ডি, অর্থাৎ এ অ্যান্ড বি বোথ। কারণ এ তে রয়েছে স্কেয়ার্ড অ্যাশ, বি তে রয়েছে ভার্মেলেন। তো এই দুটো জিনিসই হবে। তারপরে দেখো, but his simple clients look be prophetic, light felt comfortable। বোঝা গেল? তাহলে এই লাইনে দেখো,
প্রপিটেক মানে হচ্ছে ভবিষ্যৎ বক্তা, লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্টেড অর্থাৎ মস্তিষ্কের খেলা, অর্থাৎ তারা ছিল মস্তিষ্কের দিক দিয়ে খুব নরম, কমফোর্টেড, তারা যে তারা মানতো যে এই লোকটা যা বলবে ঠিকই বলবে, আমাদের ভুল কিছু বলবে না। তাহলে লোকেরা তার কাছে কি জানতে যেত? ফিউচার, পাস্ট, প্রেজেন্ট, কি জানতে যেত? দেখো সে ছিল হচ্ছে প্রপিটিক অর্থাৎ ফিউচার, তার কাছে ভবিষ্যৎ জানতে যেত। তাহলে এই ফার্স্ট প্যারা থেকে আমরা মোটামুটি প্রায় 10টা কোশ্চেন পেয়ে গেলাম এমসিকিউ। আচ্ছা আমি এই যে 10টা বললাম সবাই নোট করেছো? ইয়ে করো, মেসেজ করো বা আমাকে ভয়েসে বলো 10টা সবাই নোট করেছো? হ্যাঁ। বেশ ঠিক আছে। এইবার আসি হচ্ছে পরের প্যারায়। দেখো, the power of his eyes was considerably enhanced by their position placed as they were between the painted forehead and dark whisker which streamed down his cheek, even a half wit's eyes and sparkle such a setting. দেখো এইখান থেকে কিন্তু অনেক কটা কোয়েশ্চেন আসতে পারে যে তার ফোরহেড লেখকের কেমন মনে হয়েছিল। লেখকের মনে হয়েছিল তার ফোরহেড ছিল পেন্টেড, আর একটা তার যে চোখ সেইটা কি করতো, সে যেই পজিশনে আছে অর্থাৎ অ্যাজ এ অ্যাস্ট্রোলজার তার যে এনার্জি বা যাই বলো এনহ্যান্স করতো অর্থাৎ বাড়িয়ে তুলতো, যাতে সে আরো ভালোভাবে মানুষকে বোঝাতে পারে। দেখো মানো বা না মানো, মেনলি অ্যাস্ট্রোলজারের ব্যবসায় হচ্ছে বোঝানো, মানুষকে উল্টো পাল্টা বুঝিয়ে বা প্রপার উল্টো পাল্টা নয়, কিছু একটা বুঝিয়ে কিছু পাথর, স্টোন, কিছু ধাগা, কবচ এসব দেওয়া। তো এইখানে এই যে তার যে আইস অর্থাৎ তার যে চোখ, তার চোখ সে যত কাস্টমারের দিকে স্ট্রেট রাখবে তত তার এনহ্যান্স হবে পাওয়ার। এইখানে লেখক এই লাইনে এটাই বলেছে। তারপরে দেখো টু ক্রাউন, হ্যাঁ, আর এইখানে তার পুরোপুরি ফেস ডেসক্রিপশন অর্থাৎ এই যে পুরোপুরি তার ফেস ডেসক্রিপশন, এই জিনিসটা থেকে কিন্তু প্রায় 5-6টা এমসিকিউ আসতে পারে, যেটা হচ্ছে ফেস ডেসক্রিপশন। এই জিনিসটা তোমাদের ভালো করে পড়ে যেতে হবে যে তার ফেস ডেসক্রিপশনটা কি ছিল, কারণ এই ফেস ডেসক্রিপশন থেকে প্রশ্ন আসবেই, একটা না একটা কোশ্চেন ফেস ডেসক্রিপশন থেকে থাকবেই। আমি আজকে বলে দিলাম, তোমরা পরীক্ষার দিন দেখে নেবে কোশ্চেন এই ফেস ডেসক্রিপশন অ্যাস্ট্রোলজারে একটা না একটা কোশ্চেন আসছে। বেশ, তারপরে দেখো টু ক্রাউন দ্য এফেক্ট হি উন্ড স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, দ্য কালার স্কিম নেভার ফেল। দেখো এইখানে ক্রাউন, ক্রাউনকে কি রেফার করা হয়েছে? ক্রাউন মানে এখানে মুকুট বলা হয়েছে। এখানে আসতে পারে হুইচ ইজ রেফার্ড বাই দ্য ওয়ার্ড, দিয়ে ওয়ার্ডটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে ক্রাউন, অর্থাৎ ক্রাউনের দ্বারা কি রেফার করা হয়েছে? এখানে মনে রাখবে মুকুট, ক্রাউন বলতে মুকুট রেফার করা হয়েছে। The effect of wound saffron color turban around his head, the color scheme never failed। দেখো এইখানে স্যাফরন কালার টার্বান মানে কি, আমি ভালো করে বলে দিচ্ছি। এখানে সেম আসতে পারে হুইচ ইজ রেফার্ড বাই দ্য ওয়ার্ড স্যাফরন কালার টার্বান, এর মানে হচ্ছে গেরুয়া বর্ণের পাগড়ি অর্থাৎ গেরুয়া রং। এখন তো জানতে ভালোভাবে ওয়েস্ট বেঙ্গলে এখন গেরুয়া রঙই চলছে। তো এই যে গেরুয়া রং, এই গেরুয়া রঙের পাগড়ি এই স্যাফরন কালার টার্বান মানে। তারপরে আসি দ্য কালার স্কিম নেভার ফেল্ড, এই লাইন থেকে কোনো কোশ্চেন আসছে না। বেশ, আচ্ছা এই প্যারাটা ক্লিয়ার? এই দুটো প্রথম দুটো প্যারা ক্লিয়ার, কারণ তার পরের প্যারাটা অনেকটা বড়। এই দুটো প্যারা ক্লিয়ার সবার? ভয়েস করো, আনমিউট করে বলো বা মেসেজ করো ক্লিয়ার। বেশ ঠিক আছে। বেশ, এইবার আসো পরের প্যারাতে। দেখো পিপল আর অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া স্টকস। He sat under boughs of spreading tamarind tree which flanked by path running through Town Hall Park। এই লাইন থেকে অ্যাস্ট্রোলজার কোথায় বসতো? ভালো করে মনে রাখবে, বসতো হচ্ছে টাউন হল পার্কের টারমারিন ট্রির নিচে। আর একটা জিনিস মাথায় রাখবে, কোন গাছের তলায় বসতো? 4টে গাছ দিয়ে দিল, বট গাছ, তেঁতুল গাছ, আম গাছ, জাম গাছ, এরকম 4টে, এনিথিং 4টে গাছ, যার মধ্যে একটা গাছ থাকবে টারমারিন ট্রি। যেটা তোমাদের আনসার হবে সেইটা করে আসবে।
কারণ এখানে তেঁতুল গাছের তলায় বসতো। আর একটা ফ্ল্যাং প্যাথ মানে হচ্ছে এমন একটা জায়গা যেখান দিয়ে দুদিকে দুটো রাস্তা বেরিয়ে যাবে। ধরো ফ্ল্যাং প্যাথ বলতে আমি বোঝাচ্ছি, ফ্ল্যাং পাথ বলতে কি বোঝায়। ফ্ল্যাং পাথ মানে হচ্ছে ধরো তুমি এইখানে বসে আছো, তুমি ধরো এইখানে বসে আছো, এইখানে তুমি বসে আছো, এখানে তুমি বসে আছো, এইভাবে একটা রাস্তা এই দিক দিয়ে গেল, তারপরে রাস্তাটা গিয়ে এইভাবে দুদিক দিয়ে ভাগ হয়ে গেল। এই যে দুদিক দিয়ে ভাগ হয়ে গেলে এই যে এই এরিয়াটার নাম হচ্ছে ফ্ল্যাঙ্ক প্যাথ। অর্থাৎ এইখান দিয়ে হয়তো কোনো রোড গেল, আমি আর বলছি এটা রোড, এইখান দিয়ে কোনো রোড গেল, এই রোড গিয়ে এই যে এইখান দিয়ে যে ভাগ হচ্ছে, এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে ফ্ল্যাঙ্ক প্যাথ। ক্লিয়ার? ফ্ল্যাঙ্ক পাথ বলা হয় এই জায়গাটাকে। ফ্ল্যাঙ্ক পাথ ক্লিয়ার। এবার নেক্সট আসি হচ্ছে থ্রু দ্য টাউন হল পার্ক। কোথা দিয়ে না থ্রু দ্য টাউন হল পার্ক। এবার ইট ওয়াজ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ সার্জিং এ ভ্যারাইটি ট্রেড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। আচ্ছা এইখানে কি কি ব্যবসা রিপ্রেজেন্ট করা হয়েছে দেখো, এইগুলো ভালো করে মাথায় রাখবো। মেডিসিন সেলার, অর্থাৎ ওষুধ বিক্রেতা। তারপরে আরেকটা দিয়েছে হচ্ছে সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক। স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক বলতে এইখানে যারা পুরনো জিনিস কেনে আবার চোরাই জিনিস অর্থাৎ চুরি করা জিনিস কেনে, সেটাকে স্টোলেন হার্ডওয়্যার বা জাঙ্ক বলে। আর কি, আর কিসের দোকান ছিল? ম্যাজিসিয়ান শপ অর্থাৎ জাদুঘরের দোকান, অর্থাৎ যেখানে জাদুর ইকুইপমেন্ট পাওয়া যেত, অর্থাৎ জাদুর জিনিসপত্র পাওয়া যেত। জল অ্যাবাভ অল এইগুলো, অর্থাৎ এই কটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। মেডিসিন সেলার, স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, ম্যাজিসিয়ানস, এইগুলো। হ্যাঁ অ্যাবাভ অল। আর একটা যেটা অ্যান অকশনার অফ চিপ ক্লথ। অকশনার হুইচ ওয়াজ রেফার্ড বাই দ্য ওয়ার্ড অকশনার। অকশনার মানে হচ্ছে নিলাম করা, নিলাম করা হচ্ছে অকশনার। তো এই যে অক্সিজেন। আর হ্যাঁ তোমরা আমাকে আরেকটা জিনিস আমি বলে রাখি এর মধ্যে, তোমরা 2-3 জন আগের দিন দেখলাম আমাকে মেসেজ করেছিলে যে দাদা আমাদের কি সিলেবাস চেঞ্জ হচ্ছে। আর একজন আমাকে মেসেজ করে দাদা সরকার চেঞ্জ হলে সিলেবাস কি চেঞ্জ হবে, হোয়াটসঅ্যাপেই করেছিলে। এইবার মেনলি আমি ব্যাপারটা বলি, সরকার চেঞ্জ হয়ে গেল, তোমরা অলরেডি WBCHSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে চলে এসেছো। তোমাদের ম্যাক্সিমাম স্কুলে অ্যাডমিশন কমপ্লিট বা হয়তো চলছে, আর তোমাদের সামনের 1 মাসের মধ্যে রেজিস্ট্রেশন প্রসেসও কমপ্লিট হবে। তো এই মুহূর্তে গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয় তোমাদের সিলেবাস চেঞ্জ করা, অর্থাৎ তোমাদের সিলেবাসে কোনো রকম চেঞ্জেস হওয়ার কোনো চান্স নেই এই মুহূর্তে। তোমরা এই সিলেবাসটাকেই পড়ো, আর মাথায় রেখে পড়ো সেপ্টেম্বরে 3 তারিখ থেকে সেপ্টেম্বরে 10 তারিখের মধ্যে তোমাদের টেস্ট হবে, অর্থাৎ ফার্স্ট টাইম। হ্যাঁ তোমরা এবার একটু সময় পেতে পারো, কারণ পুজো যেহেতু অক্টোবরে, আগেরবার যেমন সেপ্টেম্বরে পুজো ছিল বলে তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া হয়েছিল, এবার যেহেতু পুজো অক্টোবরে তো ওই সেপ্টেম্বর 10-12 তারিখ থেকে স্টার্ট হতে পারে। মেনলি সেপ্টেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইক থেকে তোমাদের এক্সাম স্টার্ট হবে, এটা মাথায় রাখো, হবে আর কি এটা। বেশ, এইবার আসি হচ্ছে তারপরে যেখানে আমি বলছিলাম, আচ্ছা অক্সনারটা বললাম। হু ক্রিয়েটেড এনাফ দিন অল অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। নেক্সট টু হিম ভেরিয়াসনেস কেম এ ভেন্ডর ফ্রাইড গ্রাউন্ডনাট। আচ্ছা দেখো এরপরে আসে হচ্ছে একটা ভেন্ডার যে বেচছিল ফ্রাইড গ্রাউন্ডনাট। গ্রাউন্ডনাটস মানে হচ্ছে চীনা বাদাম। একজন ব্যবসায়ী বা ভেন্ডার যে ভাজা চীনা বাদাম বিক্রি করছিল। হু গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে কলিং ইট বোম্বে আইসক্রিম, ওয়ান ডে আর নেক্সট ডে দিল্লি আমার। অর্থাৎ এইটা মাথায় রাখতে হবে সে কি কি ফ্যান্সি নেম দিত। দ্যাটস এটা ভালো এমসিকিউর একটা পয়েন্ট যে সে কি কি দিত। যেমন বোম্বে আইসক্রিম দিত, আর একটা আরেকদিন কি দিত, আরেকদিন তো দিল্লি আমান্ড অর্থাৎ দিল্লি আমান্ড। তৃতীয় দিন অর্থাৎ ফার্স্ট ডে কি দিল, তাহলে ফার্স্ট ডে দিল বোম্বে আইসক্রিম, সেকেন্ড ডে দিল্লি আমান্ড, থার্ড ডে রাজাস ডেলিসি। রাজাস ডেলিসি মানে রাজাবাবুর পছন্দ বা রাজা বাবু। তো এই রকম দিত। তারপরে দেখো কি বলেছে, সো অ্যান্ড সো ফোর্থ। সো অ্যান্ড সো ফোর্থ এই 4টে ওয়ার্ডকে একসঙ্গে মানে বোঝায় অনেক কিছু, অর্থাৎ মেনি থিংস। তাহলে এই 3টে নাম মনে রাখতে হবে। ডে 1-এ কি দিত, ডে 2-তে কি দিত, ডে 3-তে কি দিত। মাথায় রাখতে হবে যেহেতু এমসিকিউ একটা লাইন থেকে 3-4টে প্রশ্ন হতে পারে, যেহেতু এমসিকিউ টেস্ট খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আমরা তোমাদের মক টেস্টও নেবো, চিন্তার কিছু নেই। বেশ দেখো তারপরে কি বলেছে, এ কনসিডারেবল। স্যার বলছিলাম হ্যাঁ বলো।
স্যার বলছিলাম আপনি যেগুলো দাগিয়ে দিচ্ছেন এই দাগানোর পিডিএফ কি আমাদের পাঠিয়ে দেবেন? হ্যাঁ, পিডিএফ আমি পাঠিয়ে দেবো এই চ্যাপ্টারটা, তোমরা দাগিয়ে নাও তাও, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কেন বলছি, কারণ আমার কাছে তো বই নেই, আমি পিডিএফ এর মধ্যেই দাগাচ্ছি। কিসে দাগাচ্ছ? মানে ওই পিডিএফ এর ও, মধ্যেই আর কি দাগাচ্ছি। হুম 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 হুম, দাগিয়ে নাও, এই চ্যাপ্টারটার পিডিএফ তোমরা পেয়ে যাবে। হুম। হ্যাঁ, আসলে এখনো আর বই দেয়নি তো স্কুল থেকে হ্যাঁ, বলো। আসলে এখনো বই দেয়নি না স্কুল থেকে, তাই জন্য আর কি। অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে? হ্যাঁ, আমার ভর্তি হয়ে গেছে। বেশ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বলে রাখি, আমাদের কাছেও কিন্তু অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। যারা ভাবছো ক্লাস 11 এর পেড ব্যাচ নেবে তারা নিয়ে নাও, পেড ব্যাচের পড়ানো কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো পেড ব্যাচ তোমরা নিয়ে নাও। পেড ব্যাচ নেওয়ার জন্য 8609673963 বা আমাদের গ্রুপ অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করো। খুব তাড়াতাড়ি পেড ব্যাচ নাও, পেড ব্যাচেও তোমরা মক পাবে, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ মক। আর তারপরে মক টেস্ট পাবে, তোমরা পাবে হচ্ছে রিভিশন, ডিএফটি, সবকিছু তোমরা পাবে। তো ওই ব্যাচটা তোমরা নিয়ে নাও, যেখানে তোমাদের 40-50 পরীক্ষা, প্রতিটা সেম, দুটো সেম 100, 100তে 100ই কমন দেওয়ার গ্যারান্টি আমি নিচ্ছি, যেখানে তোমরা নিয়ে নাও। তো পেড ব্যাচ স্টার্ট হয়ে গেছে, যারা নিতে চাও গ্রুপ অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করে নাও। বেশ। আচ্ছা, পেড ব্যাচ নিয়ে কারো কোনো ডাউট আছে? চল, স্যার বলছিলাম যে বলো। আমাদের এই মানে পেড ব্যাচে পড়ার জন্য শুধু স্কুল থেকে যে দুটো বই দেবে, আর কোনো সহায়িকা কি কেনার দরকার আছে? না, পেড ব্যাচে পড়লে তোমার স্কুল থেকে বই দিলেই হবে, সহায়িকা কেনার দরকার নেই। যা নোটস যা কিছু লাগবে সব আমি দেবো, কোনো কিছু তোমাদের কেনার আচ্ছা দরকার নেই। বেঙ্গলি মিনিং, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার বেঙ্গল ওয়াইজ, সরি, বেঙ্গলি যে মিনিং হয় লাইন ওয়াইজ, সেটাও আমি দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওইটা তোমাদের কেনার কোনো দরকার নেই। আর মেনলি এমসিকিউ যে চ্যাপ্টার, কোনো কেনার দরকার নেই। তোমাদের জন্য আমরা যদি পারি, ইচ্ছা আছে আমাদের লঞ্চ করার ভীষণ তাড়াতাড়ি। আহ অগাস্টে, 15ই আগস্টের আগে লঞ্চ করার ইচ্ছা আছে তোমাদের জন্য। যে যেমন আমরা ক্লাস 10-এর করছি, একটা কোশ্চেন প্র্যাকটিস সেট, তো প্র্যাকটিস সেটও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা যারা ভাবছো পেড ব্যাচ নেবে, তোমরা তাড়াতাড়ি নিয়ে নাও। বেশ, দেখো। হুম। আচ্ছা, আর কারো পেড ব্যাচ নিয়ে কিছু ডাউট আছে? বেশ, ঠিক আছে। এইবার আসি হচ্ছে পরেরটাতে, দেখো। A considerable portion of the crowd dealt before the astrologer too. The astrologer translated the business by the light of flare, which is crackled smoke above the groundnut heap nearby. দেখো, এই লাইন থেকে মেনলি দুটো কোশ্চেন হতে পারে, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের বিজনেস কিসে আলোকিত হতো না, লাইট অফ ফ্লেয়ার। লাইট অফ ফ্লেয়ার বলতে আগুনের ঝলক। আর একটা জিনিস, স্মোক আপ অ্যাবভ গ্রাউন্ডনাট হিপ নিয়ারবাই, তার কাছে গ্রাউন্ডনাট বিক্রি করছিল, চীনা বাদাম, তার যে উনানের আলো, সেই উনুনের আলোতে হতো। আচ্ছা, এই প্যারাটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, আর তোমরা যে আমাকে একটা জিনিস জিজ্ঞেস করলে, এটা আমি বলে দিই, যেটা এমসিকিউ সিরিজ বা এই যে সিডিএফটি, এই জিনিসগুলো, এইটা কিন্তু তোমরা ফ্রি ব্যাচে যারা পড়ছো, এটা শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টারই পাবে। সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের পেড ব্যাচ নিতে হবে। তোমরা এমনি লেসন ওয়াইজ পড়া পাবে, অর্থাৎ আমি যেভাবে পড়াচ্ছি এই পড়া পাবে, কিন্তু ডিএফটি যেগুলো রয়েছে, তারপরে তোমার এমসিকিউ, মক, এইগুলো নেওয়ার জন্য তোমাদের পেড ব্যাচ নিতে হবে, ঠিক আছে? আকাশ, তোমার ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই তো রাহুল দার সঙ্গে তো আমার যোগাযোগ রয়েছে, আমি পেমেন্টটা করে দেব। ঠিক আছে, যারা নেবে পেমেন্ট করো, যারা নতুন নেবে ভাবছো তারা আমাদের গ্রুপ অ্যাডমিনদের সঙ্গে কথা বলো, দেখো, নিয়ে নাও দিয়ে। বেশ, এইবার আসি, half of enchantment of the place was due to fact did not have the benefit of municipal lighting. আচ্ছা, হুইচ বেনিফিট, এইখানে দেখো বলেছে দুটো বেনিফিটের কথা। একটা হচ্ছে কোন বেনিফিটটা অ্যাস্ট্রোলজার নিত, ভালো করে দেখো, কোশ্চেন কিন্তু এইভাবে ঘুরিয়ে দেয়, কোন বেনিফিটটা অ্যাস্ট্রোলজার নিত না, লাইট অফ ফ্লেয়ার অফ গ্রাউন্ডনাট সেলার, অর্থাৎ গ্রাউন্ডনাট সেলারের আগুনের আলোর বেনিফিটটা অ্যাস্ট্রোলজার নিত। আর কোন বেনিফিটটা নিত না, মিউনিসিপাল লাইটিং এর কোন রকম বেনিফিট অ্যাস্ট্রোলজার নিত না। এই দুটো জিনিস ঘুরিয়ে আসতে পারে, একটা নিত একটা নিত না। এই তো দেখো, তোমরা মেনলি পড়ে গেলে কি করতে, কোনটা নিত না, কিন্তু কোনটা নিত সেটা তো জানতে হবে না। তো ওই জিনিসটা মাথায় রাখবে যে এইটা নিত, এইটা নিত না। The light was lit up by soft lights
দেখো আর একটা তারপরে বলছে সেই লাইট গুলো সফট লাইটস যেগুলো অর্থাৎ আলাদা যে দোকানের লাইট গুলো, দেখো 1 or 2 was hissing gas lights. Some had neck flare stuck on poles. Some were lit up by the cycle old lamps. 1 or 2 astrologer managed the lights of their own. দেখো এখানে বলছে হিজিং গ্যাস লাইটস। এখানে হিজিং গ্যাস লাইট বলতে টানা যে গ্যাস লাইট গুলো হয় ওগুলোকে হিজিং গ্যাস লাইট বলে। আর যেগুলো নর্মাল এখন যেগুলো গ্যাসে ব্যবহার হয় ওগুলোকে সম্ভবত ফ্লেক লাইটার বলে। আর হিজিং গ্যাস লাইট বলে টেনে যে গ্যাস লাইট গুলো জ্বালানো হয় ওগুলোকে হিজিং গ্যাস লাইট। বেশ দেখো সেই গ্যাস লাইটের আলো সাম অফ নেক ফেয়ার্স মানে হচ্ছে মেনলি ফ্লেয়ার্স। ভালো করে বুঝতে হবে এখানে নেক ফেয়ার্স মানে কি ফ্লেয়ার্স, FLARES ফ্লেয়ার। এই ফ্লেয়ার্স মানে হচ্ছে মশাল। এইবার নেক মানে কি তার আগে দেখো নেক লেখক লাগিয়েছে অর্থাৎ নেক করেছে NAKED। নেক মানে হচ্ছে যেই ফ্লেয়ার্স অর্থাৎ ধরো এইভাবে মেনলি আগেকার দিনে কি হতো এইভাবে একটা কাঠিতে জড়িয়ে এইখানে আগুন জ্বলতো। এইবার দেখবে কিছু কিছু এইভাবে যেই মশালগুলো এইভাবে বন্ধ থাকতো, কিছু কিছু যে এইভাবে বন্ধ এইখান দিয়ে আগুন বেরোচ্ছে, আর কিছু থাকতো এই লাঠির ওপরে জড়িয়ে জড়াতো। এই যে বন্ধ মশাল, এই বন্ধ মশালটাকে বলা হয় নেক ফ্লেয়ার্স অর্থাৎ মুখ বন্ধ মশাল। অর্থাৎ এই রকম মশাল জাস্ট ওপর দিয়ে আগুন, এইটা হচ্ছে নেক ফ্লেয়ার্স অর্থাৎ এইভাবে বন্ধ মশাল। আর যদি আমি এই দাগটা মুছে দিই সেটা হচ্ছে নর্মাল ফ্লেয়ার। বোঝা গেল? তাহলে নেক ফ্লেয়ার্স আর ফ্লেয়ার্সের পার্থক্য। এই মশালের আলোয় তার আলোকিত হতো। Somewhere lit up the cycle lamps and 2 were astrologer managed of lights by their own। অর্থাৎ আগেকার দিনে সাইকেলের সামনে আলো লাগাতে হতো, অর্থাৎ এই সামনের কিছু আলো এই আলোগুলোতে অ্যাস্ট্রোলজার ম্যানেজ করে ফেলতো। তারপরে দেখো ইট ওয়াজ বেল্ট ওয়ারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ এন্ড মুভিং শ্যাডোস। দিস শ্যাডোস অর্থাৎ দেখো এইখানে একটা আসতে পারে যে লাইট গুলো মুভ করতো কিভাবে, লাইট গুলোর মুভমেন্ট কেমন ছিল। ক্রিস ক্রস বলতে মেনলি এইভাবে একটা এই দিক থেকে একটা লাইট এলো, এই দিক থেকে একটা লাইট এলো, সেম এই দিক থেকে একটা লাইট এলো, এই দিক থেকে একটা লাইট এলো। এই যে এই লাইট আসার প্রসেস এইটা হচ্ছে ক্রিস ক্রস। ধরো এইটা হচ্ছে দোকানদার যে বাদাম ভাজছে তার লাইট, এইটা হচ্ছে পাশের দোকানদারের লাইট, এইটা সাইকেলের লাইট, এটা হিজিং গ্যাস লাইটের লাইট, এটা ফ্লেক নিয়ার্স অর্থাৎ মশালের লাইট। এই যে চারিদিক থেকে লাইট এলো, এই যে এই লাইট গুলো হচ্ছে ক্রিস ক্রস লাইট, চারিদিক থেকে নানান ধরনের আলো আসছে, এটা হচ্ছে ক্রিস ক্রস লাইট। তাহলে লাইটের এই জিনিসটা দাগ দেবে যে কিভাবে লাইটের মুভিং হতো, মুভমেন্ট হতো না ক্রিস ক্রস। তারপরে দেখো ওগুলোর জন্য করালাম ক্রিস ক্রস। অর্থাৎ দ্য সুটেড অফ দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, অর্থাৎ অ্যাস্ট্রোলজারকে এটা খুব ভালো স্যুট করতো। হ্যাঁ, এই লাইটটা অ্যাস্ট্রোলজার খুব ভালো স্যুট করতো। For the simple reason that he had not least intent to be an astrologer when he began life। অর্থাৎ দেখো এইখানে একটা কোশ্চেন আসতে পারে যখন অ্যাস্ট্রোলজার তার জীবন শুরু করে সে কি আদৌ অ্যাস্ট্রোলজার হতে চেয়েছিল? দেখো উত্তর হচ্ছে না, সে তখন অ্যাস্ট্রোলজার হতে চায়নি। তারপরে কি রয়েছে দেখো এখানে দাগ দেবে যে সে অ্যাস্ট্রোলজার হতে চায়নি। হ্যাঁ, জীবনের শুরুতে দেখো জীবনের শুরুতে অনেক কিছু চাই। আমরা ছোটবেলায় কি চাই? ছোটবেলায় ভাবতাম ডাক্তার হব, তারপরে মাথায় এলো ইঞ্জিনিয়ার হব, তারপর আরেকটু বড় হলে মাথায় এলো পুলিশ হব, তারপর আরেকটু বড় হলে মাথায় এলো আর্মি হব, দেশ সেবা করব। আর এখন চপ ভাজলে ঝালমুড়ি বেচের কথা সরকার আমাদের বলছে। যাই হোক, তো দেখো অনেকজন অনেক কিছু চায়, তো অ্যাস্ট্রোলজার যে এখানে অ্যাস্ট্রোলজারের কথা বলা হচ্ছে সেও প্রথমে চায়নি আমি একজন অ্যাস্ট্রোলজার হব। বেশ, তারপরে দেখো he was a and he knew the more was himself what is going happen others, he knew that what is going happen to himself next minute। এখানে কি বলছে যে সে মানুষকে বলে যে তার সঙ্গে পরবর্তী সময়ে কি হবে, কিন্তু সে নিজে জানে না তার সঙ্গে পরবর্তী সময়ে কি হবে। অর্থাৎ পরের যে মিনিট তার সঙ্গে পরবর্তী সময় কি হবে এটা সে নিজে জানে না। তারপরে দেখো he was much strange to be a stars or innocent customer। তার ম্যাক্সিমাম কাস্টমার ছিল ইনোসেন্ট। আচ্ছা দেখো এটা একটা কোশ্চেন আসতে পারে তার ম্যাক্সিমাম কাস্টমারের বিহেভিয়ার অর্থাৎ নেচার কেমন ছিল। এখানে কিন্তু ইনোসেন্ট আসতে পারে,
অ্যাংরি আসতে পারে। এই যে জিনিস 4 রকমের, এটা 4 রকম একটা ফিলিং দিল। এখানে কিন্তু ইনোসেন্ট করতে হবে, ঠিক আছে? এটা দাগ দিয়ে রাখবে। এর আগেও ছিল এক জায়গায় ইনোসেন্ট। বেশ, তারপরে দেখো, yet he said things that which pleased astonish everyone. That was more a matter of study, practice and shrewd guesswork. All the same, it was much honest man labor. দেখো, যাই হোক, দিন শেষে এইটা হচ্ছে একজন সৎ মানুষের খাটনি। কেন বলছে? কারণ সে কাজ করছে তবে তো টাকা নিচ্ছে, বিনা কাজে টাকা নিচ্ছে, তাই বলছে এটা একটা অনেস্ট ম্যান লেবার। এইটা মাথায় রাখবে, এটা একটা অনেস্ট ম্যান লেবার। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড, এবং সে ডিজার্ভ করে ওয়েজেস, যে সে তার যে ইনকাম সে সেটাকে ডিজার্ভ করে। যে আদৌ কি সে ডিজার্ভ করে, যদি এই কোশ্চেনটা আসে তাহলে হ্যাঁ ইয়েস, যে হ্যাঁ সে সেটাকে ডিজার্ভ করে। হোম অ্যাট এন্ড অফ দ্য ডে, অর্থাৎ দিনের শেষে, অর্থাৎ দিন যে শেষ হয়ে যাচ্ছে এই শেষে সে সেটাকে ডিজার্ভ করে, যে দিনের শেষে তার কাজটা তার কাছে ডিজার্ভ। দেখো, এত দূর অব্দি যে বোঝালাম, যে কটা এমসিকিউ দাগ দিলাম, এটা সবার জন্য ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ, আচ্ছা, আজকে এত দূরই থাক। আমাদের নেক্সট আরেকটা ক্লাস রয়েছে, তো নেক্সট ডে আর একটু বেশিক্ষণ করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঠিক আর আছে। স্যার বলছিলাম, আপনারা একটু ফিক্সড ডেট বলে দিন না, না হলে আমার অসুবিধা হয় ওই রকম ভাবে। তুমি বৃহস্পতিবার আর শনিবার সন্ধ্যে 7:30। বৃহস্পতি শনি সন্ধ্যে 7:30। আচ্ছা, ঠিক আছে। স্যার রাখছি তাহলে। হ্যাঁ।